पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हम लोग का जो मुद्दा है, अब जल्द से जल्द जो इन्वेस्टिगेशन है वो करके इमीडिएटली 48 आवर्स हो गया, इमीडिएटली अरेस्ट कीजिए जो कल्प्रिट है। দেখতে পাচ্ছ নার্সিং স্টাফ যারা তারা বিক্ষোভ দেখাচ্ছে। হ্যালো গাইজ, আজ আমি কথা বলতে যাচ্ছি রিসেন্ট যে একটা ঘটনা ঘটেছে তা নিয়ে, কলকাতা আরজিকর মেডিকেল কলেজের মার্ডার নিয়ে। তো বেসিক্যালি কি হয়েছিল, একটা জুনিয়র মহিলা ডাক্তার টানা 36 ঘন্টা ডিউটি করে ঘুমাতে যায়। হসপিটালে কোনো রকম ঘুমানোর সুবিধা না থাকায় সে সেমিনার হলে গিয়ে শুয়ে পড়ে। এরপর সুযোগ নিয়ে কিছু বেঈমান লোক তাকে রেপ করে ও নির্মমভাবে গলা টিপে শ্বাস বন্ধ করে মেরে ফেলে, এমনকি তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে ও হাড় ভেঙে দেয়। এছাড়াও শ্বাস বন্ধ হওয়ায় তার চোখ দিয়ে রক্ত পর্যন্ত পড়তে থাকে। আরোপীরা এত নিষ্ঠুর যে কি আর বলবো। এই ব্যাপারে যখন জানাজানি হয় তখন হসপিটাল থেকে তার পরিবারকে জানানো হয় যে মেয়েটা নাকি সুইসাইড করেছে। मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। मैंने कहा सुसाइड किसने कहा, कैसे? দেখেছো ভাই হসপিটালের কর্তৃপক্ষ কেমন, তারপর পরিবার আসলে তাদেরকে আটকে রাখে, এমনকি দেখা পর্যন্ত করতে দেয়নি। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे। এর মধ্যে নাকি পুলিশ সঞ্জয় রায় নামে একজন ব্যক্তিকে সন্দেহ করে ধরে ফেলে, কারণ তাকে নাকি সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল। এবার প্রশ্ন হলো সঞ্জয় রায় কে? এ হলো একজন সিভিক ভলেন্টিয়ার যে কিনা হসপিটালে দালালি করত ও পেশেন্টদের ভর্তি করিয়ে দিয়ে টাকা উপার্জন করত। না ভাই, তোমরা ভেবে দেখেছো একটা সিভিক ভলেন্টিয়ার হয়ে সে আরজিকর মেডিকেলের বিভিন্ন জায়গায় যেতে পারত বিনা কোনো পারমিশনে? মানে তার কত ক্ষমতা হয়েছে একবার ভেবেছো? এছাড়াও এর নাকি 3টে না 4টে বিয়ে হয়েছিল, কিন্তু সাংসারিক ঝামেলাও হয় তার স্ত্রীর সাথে। সব ঘটনা তো গেল, কিন্তু ভাববার বিষয় এখনো পর্যন্ত কেন দোষীরা ধরা পড়লো না? কে ওদের বাঁচাচ্ছে? এটা কি কোনো রাজনৈতিক কারেকশন আছে? এতদিন হয়ে গেল পুলিশ কিছু করছে না। এমনকি 14 আগস্ট আন্দোলন করতে আসা ছাত্রছাত্রীদের কোনো নিরাপত্তা দেয়নি পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকার। পুলিশ, আমরা কালকে নাইট ডিউটি করেছি, আমরা সারা রাত জেগেছি, আমাদের কোনো সেফটির জন্য হায়ার অথরিটি কোনো খোঁজ করেনি। উল্টে পুলিশরা আমাদের ওয়ার্ডে শেল্টার নিয়েছে। ওরা আন্দোলনের সময় নাকি গুন্ডারা এসে হামলা করে, পুলিশ কোনো প্রোটেকশন দেয়নি। না ভাই, আমরা কোন দেশে বাস করছি একবার ভেবে দেখেছো? একটা মেয়েকে হাসপাতালে নির্মমভাবে রেপ করে ও হত্যা করে, তবু কোনো বিচার নেই। ছাত্র সমাজকে রাস্তায় নামতে হচ্ছে, এমনকি গভর্নমেন্টের তরফ থেকে কোনো কড়া বার্তা নেই। তাহলে কে বাঁচাচ্ছে তাদেরকে? এমন হয়ে গেছে যে একটা মেয়ে রাতে ডিউটি করে শুয়েছিল, তাতেও অনেকে মেয়েটাকে প্রশ্ন করছে যে ও এত রাতে ওখানে কি করছিল। এরকম লোকের মানসিকতায় আমরা বাস করছি। ভাই, যারা এই দুষ্কর্ম করেছে তাদের কি কোনো মনুষ্যত্ব নেই? তোরা তোদের মা বোনকেও কি এরকম চোখে দেখিস? তো তোমাদেরকে একটা কথাই বলবো, চলো আমরা সবাই মিলে একত্রিত হই ও আমরা এর বিচার চাই, স্লোগান চালাই। ধন্যবাদ।